নির্বাচন কমিশনকে পূর্ণ গঠনের দাবি সহ আমরা দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য কিন্তু তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা বক্তব্যের মধ্যে রাখছেন। আমরা সরাসরি তাদের বক্তব্যে চলে যাচ্ছি। রক্তদান ছাড়া, জীবন দেওয়া ছাড়া কোনো ফ্যাসিস্টের পতন হয় না। বাংলাদেশে যদি আবার কেউ সেই ফ্যাসিস্ট হয়ে সেই শক্তির প্রদর্শন করতে চায়, আরেকবার জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদেরকে রক্তচক্ষু দেখে কোনো লাভ নাই। আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই, আমরা বর্তমান সময়ে আপনাদের প্রতিটা সেন্ট্রাল মেম্বার সিনিয়র নেতৃবৃন্দদের কাছ থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি নাকি কিংস পার্টি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু দুঃখের বিষয়, কিংস পার্টি তৎপর দিচ্ছেন আমাদের প্রত্যেকটা অফিসের সচিবের মোবাইল নাম্বারে সেভ করা থাকে বিএনপি নেতাদের নাম্বার। টেন্ডারের ক্ষেত্রে আগে থাকেন আপনারা, দখল বাণিজ্য সবার আগে আপনারা। এই সরকারি অফিসের এমন কোন ভবন নাই যেটা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে, এমন কোন ওয়ার্ড নাই, এমন কোন ইউনিয়ন নাই সারা বাংলাদেশে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি যেখানে আপনাদের নিয়ন্ত্রণ নাই। তাহলে কিংস পার্টি কারা? সরকারের নিয়ন্ত্রণ আপনারা করতেছেন, গায়ে আবদার পেয়ে সবকিছু দখল করার চেষ্টা করতেছেন। আপনারা আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের ক্ষমতার সক্ষমতা যাচাই করে নেবেন। দেশের মানুষ আর ভোগান্তিতে থাকতে চায় না। যদি এর ব্যত্যয় ঘটে, আপনাদের পরিণতি আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনের পূর্বে যারা ছিল তাদের মতোই হবে। 54 বছরে যে কয়টা নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ স্বৈরাচার যে নির্বাচন করেছে তার আগের নির্বাচনও তার থেকে বেশি একটা ভালো ছিল না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধারণ করার জন্য অনেকে সেই সিস্টেম মেনে নিয়েছে। কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আর ওই স্বৈরাচারী নির্বাচনের মতন আর কোন নির্বাচন বাংলাদেশে দেখতে চাই না। তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে আমরা এই বাংলাদেশে আমরা একটা সমান, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশনের আশা করেছিলাম। আমরা সেটা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সব দলের সমন্বয়ে একটা নির্বাচন হয়, যেই নির্বাচনে সবার সমান অধিকার থাকবে। কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পাচ্ছি একটা দল মরিয়া হয়ে লেগেছে। তারা চাচ্ছে তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটার ভাষা আমি বলতে গেলে এভাবে বলতে হয়, ইয়া বাবা কুসকে আজা পেটকে ভর যা। পেট ভরতে যা লাগে তারা তাই করতেছে। তাদের সব জায়গায় পেট ভরার ব্যবসা তারা চালু করে রেখেছে। তার আরেকটা নজির আমরা দেখেছি ইতিপূর্বেই। আমি তাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করতাম। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, 18 কোটি মানুষ এই প্রত্যন্ত মেম্বার চেয়ারম্যানদের কাছে ধর্ণা থাকে, জন্ম নিবন্ধন থেকে শুরু করে আপনার মৃত্যুর সার্টিফিকেট পর্যন্ত নেওয়া লাগে কমিশনারের কাছে অথবা মেম্বারের কাছে। কিন্তু বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার এই দীর্ঘ 8 মাসের মধ্যেও আমরা সেই জায়গা সচল দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় সেই মেম্বার নেই, আওয়ামী লীগের দোষর ছিল, তারা পালিয়ে গেছে। আমরা চাচ্ছি নির্বাচন কমিশন অতি দ্রুত এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তাদের সক্ষমতা, তাদের জনপ্রিয়তা, তাদের পাবলিকের জন্য যে সমান ফিল্ড করতেছে এটা সে প্রমাণ করবে। সকাল 11টার সময় আনুষ্ঠানিকভাবে যে সমাবেশ সেটি কিন্তু চলছে, যদিও 11:30 নাগাদ আমরা দেখছি যে নেতাকর্মীরা এসে এনসিপির যে নেতাকর্মীরা আছে বিভিন্ন থানা, যে রাজধানীর বিভিন্ন থানা, কলাবাগান থানার নেতাকর্মীরা প্রথমে আসে এবং তারা আমরা দেখছি যে বক্তব্য দিচ্ছে নির্বাচন কমিশনের সামনে, ভবনের সামনে, এবং এক এক করে কিন্তু নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছে।